গ্রামের বাড়িটা সবুজ গাছপালায় ঘেরা। চারদিকে হাওয়া বইছিল শান্তভাবে। সেই বাড়িতেই থাকে আমার চাচি আর আমি। চাচা বাইরে কাজ করে শহরে থাকে। মাসে একবার আসে আবার চলে যায়। চাচিকে প্রায় একাই সব সামলাতে হয়। আমি কলেজ পড়ি কিন্তু ছুটির দিনে সব সময় চাচির কাছে থাকি। চাচি আমার কাছে শুধু অভিভাবক নয়, কোনো অদ্ভুত টান কাজ করে ওনার প্রতি। সকালবেলা উঠেই আমি উঠোনে বসেছিলাম। চাচি ঘর থেকে বেরিয়ে এলো, হাতে ভেজা কাপড়। চুল থেকে পানি ঝরছিল, সূর্যের আলোয় চকচক করছিল। আমি তাকিয়ে রইলাম অবাক হয়ে। চাচি হেসে বলল, কি দেখছ এমনভাবে? আমি গম্ভীর গলায় বললাম, কিছু না। চাচি আবার হেসে কাপড় রোদে মেলতে লাগল। তার চোখে মায়া, তার গলায় এক অদ্ভুত সুর। আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। দুপুরে খাওয়ার সময় চাচি নিজে আমার জন্য ভাত পরিবেশন করছিল। চোখে চোখে বারবার মিল হচ্ছিল। আমি ইচ্ছে করেই চাচির হাত ছুঁয়ে দিলাম প্লেট নিতে গিয়ে। চাচি একটু চমকে গেল। তারপর ধীরে গম্ভীর চোখে তাকাল। আমি কিছু বলিনি, শুধু হাসলাম। বিকেলে আমি উঠোনে বই পড়ছিলাম। চাচি পাশে এসে বসল। হাতের হাওয়া দিয়ে আমার চোখ থেকে ঘাম মুছে দিল। আমি হঠাৎ চাচির হাতটা ধরে ফেললাম। চাচি প্রথমে চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে মুখটা আমার দিকে ঘুরাল। আমি সাহস করে বললাম, চাচি তুমি খুব ভালো। আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। চাচি নিঃশ্বাস ফেলে বলল, এসব কথা বলো না। কিন্তু আমি তার চোখের ভেতর অন্য কিছু দেখলাম। চাচির চোখে ছিল এক অদ্ভুত স্নেহ মেশানো টান, যা আমাকে আরও কাছে টেনে নিচ্ছিল। হঠাৎ করে আমি চাচিকে আলতো করে জড়িয়ে ধরলাম। চাচি চমকে উঠল কিন্তু দূরে সরাল না। আমার বুকের ভেতর তখন ঢেউয়ের মতো শব্দ। আমি কপালে আস্তে করে একটা চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করল। তার শ্বাস কাঁপছিল কিন্তু ঠোঁটে ছিল অদ্ভুত নরম হাসি। সেই মুহূর্তে চারপাশ থেমে গেল, মনে হল কোনো শব্দ নেই, কেবল আমাদের নিঃশ্বাস। এক অদ্ভুত সম্পর্কের শুরু হলো তখন। চাচি ধীরে ধীরে বলল, এসব যেন বাইরে কেউ না জানে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। কিন্তু আমার মন জানত এটা থেমে যাবে না। রাত নামল। চাচি খাটে বসে চুল শুকাচ্ছিল। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। চাচি একবার তাকিয়ে আবার নিচে চোখ নামাল। আমি হাত বাড়িয়ে তার চুলে আলতো করে হাত রাখলাম। চাচি থেমে গেল, কিছু বলল না। আমি আবার কাছে গিয়ে চাচিকে জড়িয়ে ধরলাম। চাচি এবার আমাকে সরাল না, বরং মাথা আমার কাঁধে রেখে দীর্ঘশ্বাস ফেলল। আমার বুকের ভেতর ঢেউ উঠছিল। আমি ধীরে ধীরে চাচির গালে একবার চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করল, নিঃশ্বাস গা হয়ে উঠল। সেই রাতটা আমাদের দুজনের জন্য অন্যরকম হয়ে রইল। মনের ভেতর। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি শোনার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রাত তখন নীরব হয়ে গেছে। চারদিকে কেবল ঝিঙি পোকার ডাক। চাচি আমার কাঁধে মাথা রেখে বসেছিল। আমি বুকের ভেতর কেমন অদ্ভুত টান অনুভব করছিলাম। চাচি চুপচাপ নিঃশ্বাস ফেলছিল। তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছিল। আমি আস্তে করে বললাম, চাচি তুমি জানো আমি তোমার থেকে দূরে থাকতে পারব না। চাচি ধীরে বলল, এসব কথা বলো না। কিন্তু তার গলায় কোনো রাগ ছিল না, বরং কেমন নরম একটা সুর ভেসে এলো। আমি সাহস করে চাচির হাতটা ধরে ফেললাম। চাচি থেমে গেল কিন্তু হাত সরাল না। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর আমি হালকা করে চাচিকে নিজের দিকে টেনে নিলাম। চাচি চোখ বন্ধ করে বুকের ভেতর শ্বাস আটকে রাখল। আমি তার গালে আলতো করে একটা চুমু খেলাম। চাচির শরীর কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। আমি বুঝলাম ওর ভেতরেও টান কাজ করছে। চাচি আস্তে বলল, যদি কেউ জেনে ফেলে তবে বড় সমস্যা হবে। আমি বললাম, কেউ জানবে না, এটা আমাদের দুজনের গোপন থাকবে। চাচি আমার চোখের দিকে তাকাল। সেই চোখে মায়া ছিল, ভয় ছিল, আবার অদ্ভুত ভালোবাসা ছিল। আমি আরও কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার বুকের ভেতর ঢেউয়ের শব্দ হচ্ছিল। চাচির শরীর আমার গায়ে লেপ্টে গেল। তারপর ধীরে ধীরে সে মাথা তুলল। চাচি আমার কপালে নরম করে একটা চুমু খেল। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করলাম। মনে হচ্ছিল সময় থেমে গেছে। তারপর চাচি হঠাৎ উঠে দাঁড়াল। বলল, রাত অনেক হলো, ঘুমাও। আমি মাথা নাড়লাম কিন্তু মন চাচ্ছিল না। চাচি শুয়ে পড়ল বিছানার একপাশে। আমি অন্য পাশে শুয়ে রইলাম।
কিন্তু ঘুম আসছিল না। চাচির নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছিল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। চাচি চোখ বন্ধ করেও জানত আমি তাকিয়ে আছি। হঠাৎ সে আস্তে করে হাত বাড়িয়ে আমার হাত ছুঁয়ে দিল। আমি অবাক হয়ে ওর হাত শক্ত করে ধরলাম। আমার বুকের ভেতর আগুনের মতো কাঁপন চলল। আমরা কেউ কথা বললাম না। শুধু হাত ধরে শুয়ে থাকলাম। সেই রাতের নীরবতা আমাদের আরও কাছে নিয়ে এলো। ভোর হলে পাখির ডাক শুনে আমি জেগে উঠলাম। চাচি তখন রান্নাঘরে ব্যস্ত, আমি ওকে দেখছিলাম জানালার ফাঁক দিয়ে। চুল খোলা ছিল, হাওয়ায় দুলছিল। তার গায়ে হালকা শাড়ি, আমি চোখ সরাতে পারছিলাম না। চাচি ঘরে এসে বলল, উঠবে না নাকি? আমি হেসে বললাম, তোমাকে দেখছিলাম। চাচি চোখ নামিয়ে নরম গলায় বলল, এসব বলো না। তবুও তার ঠোঁটে লাজুক হাসি ফুটে উঠল। আমি কাছে গিয়ে আস্তে করে তাকে জড়িয়ে ধরলাম। চাচি প্রথমে একটু কাঁপল, তারপর স্থির হয়ে গেল। আমি তার গালে আবার চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করল। তার গরম শ্বাস আমার বুক ছুঁয়ে যাচ্ছিল। চাচি ফিসফিস করে বলল, আমাদের সাবধানে থাকতে হবে। আমি মাথা নেড়ে বললাম, আমি সব বুঝি। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। চাচি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, খাওয়ার জন্য টেবিলে আসো। আমি হাসলাম, কিন্তু মন জানত আজ থেকে সবকিছু বদলে গেছে। আমাদের ভেতরের টান আরও শক্ত হয়ে গেল। দিনের আলোতেও আমি তার কাছ থেকে দূরে থাকতে পারছিলাম না। আর চাচিও আমাকে আর এড়িয়ে যাচ্ছিল না। সকালের আলো উঠোনে ছড়িয়ে পড়েছিল। চাচি রান্নাঘরে ব্যস্ত ছিল। আমি টেবিলে বসে তাকে দেখছিলাম। চাচি ভাতের হাঁড়ি থেকে ধোয়া ওঠা ভাত নামাল। তারপর আমার সামনে বসিয়ে দিল। বলল, খেয়ে নাও। আমি হেসে বললাম, তোমার হাতের রান্না না খেলে তো দিনই শুরু হয় না। চাচি মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আমি ভেতরে ভেতরে খুশি হচ্ছিলাম। খাওয়া শেষে চাচি উঠোনে কাপড় শুকাতে গেল। আমি পেছনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ বাতাসে ওর শাড়ি উড়ে আমার মুখে লাগল। চাচি একটু চমকে পেছনে তাকাল। আমি হাসলাম, বললাম, শাড়ি আমাকেই জড়িয়ে ফেলল বুঝি? চাচি চোখ বড় করে তাকালো, তারপর হেসে ফেলল। সে হাসি আমার বুকের ভেতর ঝড় তুলে দিল। আমি আস্তে গিয়ে ওর হাতটা ধরলাম। চাচি কিছু বলল না, শুধু চারপাশে তাকালো কেউ দেখছে কিনা। আমি তাকে নিজের কাছে টেনে নিলাম। চাচি ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, আবার অদ্ভুত মায়াও ছিল। আমি আলতো করে তাকে জড়িয়ে ধরলাম। চাচি শরীর শক্ত করে রাখল প্রথমে। তারপর ধীরে ধীরে গলে এলো। আমি ওর কপালে একটা চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাস কাঁপছিল। হঠাৎ পাশের বাড়ি থেকে একটা ডাক এলো। চাচি তাড়াতাড়ি আমাকে সরিয়ে দিল। বলল, কেউ দেখে ফেললে বড় সমস্যা হবে। আমি হাসলাম, বললাম, চিন্তা করো না। চাচি ভেতরে চলে গেল। কিন্তু আমি জানতাম ওর মনেও আমার মতো আগুন জ্বলছে। বিকেলের দিকে আমি উঠোনে বসেছিলাম। চাচি এসে বলল, বাজার থেকে কিছু আনতে হবে। আমি বললাম, চলো একসাথে যাই। আমরা দুজন হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছিলাম। গ্রামের পথে চারদিকে ধানক্ষেত। আকাশে পাখি উড়ছিল। আমি হঠাৎ চাচির দিকে তাকালাম। চুল বাতাসে উড়ছিল। আমি আস্তে বললাম, তুমি অনেক সুন্দর। চাচি থেমে গেল। তারপর বলল, এসব কথা বারবার বলো না। কিন্তু মুখে এক অদ্ভুত লাজুক হাসি ফুটে উঠল। বাজার থেকে ফেরার পথে সূর্য ডুবছিল। আকাশ লাল হয়ে উঠেছিল। চাচি আমার পাশে নীরবে হাঁটছিল। আমি হঠাৎ তার হাতটা ধরে ফেললাম। চাচি কিছু বলল না, শুধু চোখ নামিয়ে হাঁটতে লাগল। আমাদের হাত শক্ত করে জড়িয়ে রইল। সন্ধ্যায় বাড়ি ফিরে আমি বারান্দায় বসেছিলাম। চাচি পাশে এসে বসল। চাঁদের আলো তার মুখে পড়ছিল। আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ। তারপর ধীরে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। চাচি এবারও আমাকে সরাল না। আমি তার গালে নরম করে একটা চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তারপর ফিসফিস করে বলল, সাবধানে থেকো, কেউ যেন না জানে। আমি বললাম, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তবুও তোমাকে ছাড়া থাকতে পারব না। চাচি মাথা নিচু করে চুপ করে বসে রইল। সেই রাতে আমরা দুজন একসাথে অনেকক্ষণ বারান্দায় বসে থাকলাম। আকাশে তারার আলো ঝিকমিক করছিল। আমাদের ভেতরে তৈরি হচ্ছিল এক অন্যরকম সম্পর্ক। রাতের আকাশে তারা জ্বলজ্বল করছিল। আমি আর চাচি বারান্দায় পাশাপাশি বসেছিলাম।
হাওয়া আলতো করে বইছিল চারপাশে। চাচি চুপচাপ ছিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি কি কিছু ভাবছ? চাচি আস্তে বলল, ভয় পাচ্ছি। আমি বললাম, ভয় পেজো না। আমি আছি তোমার পাশে। চাচি ধীরে মাথা নাড়ল। তারপর বলল, আমাদের সাবধানে থাকতে হবে। আমি হাসলাম, বললাম, আমি সবসময় তোমাকে আগলে রাখব। চাচি এক মুহূর্তের জন্য আমার চোখে চোখ রাখল। সে চোখে ভয় ছিল, কিন্তু তার ভেতর লুকানো মায়া আরও গভীর ছিল। আমি হাত বাড়িয়ে ওর হাত ধরলাম। চাচি হাত সরাল না, বরং শক্ত করে ধরে রাখল। আমার বুকের ভেতর ঢেউ উঠল। আমি ধীরে ধীরে কাছে গিয়ে চাচিকে জড়িয়ে ধরলাম। চাচি প্রথমে কিছু বলল না, তারপর আস্তে করে মাথা আমার কাঁধে রেখে দিল। আমি কপালে নরম করে চুমু খেলাম। চাচির চোখ বন্ধ হয়ে গেল। ওর নিঃশ্বাস গরম লাগছিল আমার গায়ে। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর চাচি উঠে দাঁড়াল। বলল, রাত অনেক হয়েছে, ঘুমোতে চল। আমরা ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। চাচি এক পাশে, আমি অন্য পাশে। তবুও মনে হচ্ছিল দূরত্বটা খুব বেশি। হঠাৎ চাচি হাত বাড়িয়ে আমার হাত ধরল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। চাচি চোখ বন্ধ করে শুয়েছিল। আমি আস্তে তার হাতটা নিজের বুকে টেনে নিলাম। চাচি শরীর শক্ত করে রেখেছিল। তারপর ধীরে ধীরে গলে এলো। আমরা দুজন হাত ধরে অনেকক্ষণ শুয়ে রইলাম। রাতের নীরবতা আরও গভীর হয়ে উঠল। আমার বুকের ভেতর ঢেউ চলছিল থেমে থেমে। ভোর হলে পাখির ডাক শুনে জেগে উঠলাম। চাচি তখন রান্নাঘরে ব্যস্ত, আমি ওকে দেখছিলাম চুপচাপ। চুল খোলা ছিল, আলোর ঝলক তার মুখে পড়ছিল। আমি আবারও মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। চাচি হঠাৎ আমাকে দেখে ফেলল। বলল, কি এত তাকিয়ে আছো? আমি হাসলাম, বললাম, তোমাকে না দেখে থাকা যায় না। চাচি মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আমার বুক ভরে উঠল সুখে। দুপুরে আমি উঠোনে বসে বই পড়ছিলাম। চাচি এসে বলল, তোমার মাথায় রোদ লাগছে, চলো ভেতরে যাই। আমি ভেতরে গিয়ে বসতেই চাচি আমার কপালে হাত রাখল। বলল, গরম লেগেছে নাকি? আমি তার হাত ধরে বললাম, তোমার হাত থাকলে সব ঠিক লাগে। চাচি চুপ করে রইল। তারপর ধীরে ধীরে আমার পাশে বসে গেল। আমি সাহস করে ওকে জড়িয়ে ধরলাম। চাচি এবার সরাল না, বরং আমার কাঁধে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলল। আমি তার গালে নরম করে একটা চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করে শুয়ে রইল আমার গায়ে। আমার বুকের ভেতর অদ্ভুত টান কাজ করছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো পৃথিবী কেবল আমাদের। বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। আকাশ অন্ধকার হয়ে গেল। চাচি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আমি পেছন থেকে গিয়ে তাকে আলিঙ্গন করলাম। চাচি চমকে উঠল। তারপর ধীরে ধীরে স্থির হয়ে গেল। বৃষ্টির শব্দে চারপাশ ভরে উঠল। আমি তার কপালে আবার চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। সেই বিকেলটা আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো। বৃষ্টির মতো আমাদের মনেও ঝড় উঠল। আমরা দুজন নীরবে দাঁড়িয়ে থাকলাম দীর্ঘক্ষণ। বিকেলের বৃষ্টি তখনও পড়ছিল। চাচি আমার আলিঙ্গনে স্থির হয়ে দাঁড়িয়েছিল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। আমি ধীরে বললাম, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারব না। চাচি আস্তে বলল, আমিও তোমার থেকে দূরে থাকতে পারছি না। তার চোখে তখন জল চিকচিক করছিল। আমি আলতো করে তার হাত ধরে নিজের কাছে টেনে নিলাম। চাচি কপালে মাথা রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। আমাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছিল। আমি নরম করে তার গালে একটা চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। তার শরীর কেঁপে উঠল, কিন্তু সরাল না। আমি বুঝতে পারছিলাম এই টান আর লুকানো সম্ভব নয়। চাচি ফিসফিস করে বলল, আমরা যদি ভুল করে ফেলি তবে সবাই দোষ দেবে। আমি বললাম, ভালোবাসা কখনো ভুল নয়। চাচি আমার চোখের দিকে তাকাল। সে চোখে ছিল ভয় আবার ভালোবাসাও। আমি সাহস করে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীতে আর কেউ নেই, শুধু আমি আর আমার চাচি। বৃষ্টি থেমে গেলেও আমাদের ভেতরের ঝড় থামছিল না। রাতে খাওয়া শেষে চাচি ঘরে বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। চাচি কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। আমি তার হাত ধরে বললাম, আজ থেকে আমাদের সম্পর্ক শুধু গোপন থাকবে না, এটা হবে আমাদের সত্যি। চাচি প্রথমে অবাক হল, তারপর ধীরে মাথা নাড়ল। বলল, আমি জানি তুমি সত্যি আমাকে ভালোবাসো। আমার চোখ ভিজে উঠল আনন্দে।
আমি এগিয়ে গিয়ে চাচিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। চাচি এবারও সরাল না, বরং আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। আমি কপালে বারবার চুমু খেলাম। চাচি ফিসফিস করে বলল, আমি তোমার ছায়া হয়ে থাকব সবসময়। আমার বুক কেঁপে উঠল আবেগে। রাতের আকাশে চাঁদ উঠেছিল। চাচি আর আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। তারারা ঝিকমিক করছিল। চাচি আস্তে বলল, যদি চাচা ফিরে আসে তখন কি হবে? আমি তার হাত ধরে বললাম, তোমার জায়গা আমার হৃদয়ে চিরদিন থাকবে। চাচি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আমি আবার তার গালে চুমু খেলাম। চাচি আলতো করে আমার গলা জড়িয়ে ধরল। আমাদের ভেতরের সব দ্বিধা ভেঙে গেল। সেই রাত আমাদের জন্য নতুন অধ্যায় হয়ে রইল। ভালোবাসার বাঁধনে আমরা একে অপরকে খুঁজে পেলাম। ভয় ছিল, কিন্তু তার থেকেও বড় ছিল আমাদের টান। পরদিন ভোরে সূর্যের আলো আমরা দুজন উঠোনে দাঁড়িয়েছিলাম। চাচি বলল, মনে রেখো, আমি সবসময় তোমারই থাকব। আমি হাসলাম, বললাম, আমিও শুধু তোমার। আমাদের চোখে তখন শান্তির আলো। বাতাসে ভাসছিল নতুন দিনের গন্ধ, জীবন শুরু হলো অন্যভাবে। আমাদের গল্প হয়তো লুকানো থাকবে সবার কাছ থেকে, কিন্তু আমাদের হৃদয়ে থাকবে খোলা আকাশের মতো, যেখানে কেবল ভালোবাসা আর মায়া থাকবে।